আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশগ্রহণ করে লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লি। সকাল 9:30টায় মোনাজাত শেষে মুসল্লিরা বাড়ি ফিরতে শুরু করেন। তবে গণপরিবহনের সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। গাজীপুর থেকে পুরোদমে যান চলাচল এখনো স্বাভাবিক না হওয়ায় পায়ে হেঁটেই অনেকেই রওনা দিয়েছেন নিজ নিজ গন্তব্যস্থলে। অন্যদিকে অভিযোগ উঠেছে অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকরা। গাড়ি পাওয়া যাচ্ছে না, আর গাড়ি যদি পাই তা এই গাড়ি আপনার 6,000-এর নিচে আর যাচ্ছে না। ভাড়া অতিরিক্ত বেশি, যে কারণে আমরা যাইতেও পারতেছি না। যদি ভাড়া যদি তাদের ন্যায্য মূল্য হতো, তাহলে যদি চিন্তা ভাবনা করে যে মানুষগুলো আছে যেই খাটনি হচ্ছে, মানুষ যেতে পারতো। অতিরিক্ত ভাড়ার কারণে মানুষ যেতে পারতেছে না। বাস চালকরা বলে যে আমাদের ভাড়া বেশি দিতে হবে। যে জায়গায় ধরুন 3,000 টাকা, তারা যাচ্ছে 6,000 টাকা। যে জায়গায় দেখা যাচ্ছে 4,000 টাকা, তারা যাচ্ছে 8,000 টাকা, দ্বিগুণ ভাড়া চাচ্ছে। এরকম ভাড়া চাইলে তো আমরা যেতে পারতেছি না। আমরা দেখা গেছে অনেকক্ষণ যাবত এই জায়গায় এসে বসে রয়েছি। তো যদি বাড়ি ঘরে যদি এইভাবে মানুষ যারা কন্ট্রাক্ট এই গাড়ির ড্রাইভার আছে, তারা যদি এত ভাড়া বেশি চায়, তাহলে আমরা কি করব? এছাড়া টঙ্গী থেকে যেসব স্থানের গণপরিবহনের ভাড়া 15 থেকে 20 টাকা, তার 3 গুণ ভাড়া আদায় করছেন বাস চালকেরা। বাসের পাশাপাশি সিএনজি, পিকআপ ভ্যানেও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে মুসল্লিদের। সড়ক পথের পাশাপাশি রেলপথেও ভোগান্তির মুখে পড়ছেন তারা।